জামাতের ইসলামের অ্যাক্টিভিটিসের ভিতরে বড় ধরনের কোনো ডেভেলপমেন্ট না থাকলেও তাদের অ্যাক্টিভিটিসের ভিতরে ছিল কি যে তারা কোনো কিছু সুবিধা নিতে যায় নাই। তারা আন্দোলনকারী দল হিসেবে, তারা বিপ্লবী দল হিসেবে তারা কোনো রকমের ফেসিলিটিস নিতে যায় নাই। ইভেন কি এনসিপির মতো তারা উপদেষ্টা পরিষদও চাইলে দুই একজন যেতে পারতেন, যায় নাই। বিএনপিও যায় নাই, তারাও যায় নাই। তো তারা তো কোনো বেনিফিট না। তাদের একটা টার্গেট নিয়েছে, আর আমাদের জনগণের কাছে পুষতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দেখেছি আমার জীবনে, আমার লাইফে দেখলাম যে এইবারে জামাত মাস পিপলের একটা সমর্থন পাচ্ছে। এর আগে জামাত এত হারে মাস পিপলের সমর্থন পায় নাই। মাস পিপল মানে শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব, চাকরিজীবী, সব পেশার মানুষ, ব্যবসায়ী, সব শ্রেণীর মধ্যে তাদের একটা সমর্থন তৈরি করতে তারা সার্থক হয়েছে। এটা কেন হয়েছে? তারা ৬-২১ থেকে তারা এই টার্গেট নিয়ে নামছে যে নির্বাচন আজ হোক কাল হোক। বিএনপি কিন্তু সারাক্ষণ মানে ২৪ ঘন্টা শুধু নির্বাচনের দাবি নিয়েই তারা সময় পার করছে। আর ঠিক জামাত ইসলাম ওই দাবি না করে বরং নির্বাচনের জন্য যা করা দরকার সেই কাজ করেছে। এই কাজটা তারেক রহমান বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রীর সন্তান। সে অত্যন্ত সাহসী এবং একজন বীর নেতা। সুতরাং ওনার এই ডাক্তার শফিকুর রহমানের এই প্রস্তাবে সাড়া দেওয়া উচিত এবং তাদের সাথে যখন এই দুই নেতার আমরা একত্রে এর আগে দেখেছি, তাদের আলোচনা আসলে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল। আন্তরিক পরিবেশে তারা সাক্ষাৎ করেছে এবং তাদের সাথে সম্পর্ক আমার জানা মতে মানে মোর দেন বেটার, অনেক ভালো অন্যান্য নেতৃবৃন্দের চেয়ে। সুতরাং এই যে তাদের কথা সরাসরি এটা অনেকটাই কমে যাবে সেক্ষেত্রে। এবার আসেন যে আপনি বললেন যে কাকে আমরা এগিয়ে রাখবো। দেখেন বাংলাদেশে ১২ কোটি ৭৬ লাখ ভোটার। এখন এই ১২ কোটি ৭৬ লাখ ভোটার আপনারা জানেন যে প্রায় ৪ কোটি ভোটার এবছর নতুন ভোট দিবে। দিস দ্য ফার্স্ট টাইম। তারা গত ১৫ বছর ভোট দিতে পারেনি। তো আরেকটা হলো যে নারী ভোটার। বিশেষ করে এই যে ৪ কোটি নতুন ভোটার যাদেরকে আমরা জেনজি বলে থাকি, যাদের আন্দোলনেই মূলত বা যাদের সমর্থনেই এই ফ্যাসিবাদ বিদায় হয়েছে, যাদের রক্তের বিনিময়ে। অর্থাৎ জুলাই আন্দোলনের যারা বা জুলাই সংস্কারকে যারা বিশ্বাস করে, এই আন্দোলনের যারা সহযোদ্ধা যারা ছিলেন, কেউ রাজপথে করেছে, কেউ মানে পিছন থেকে সহযোগিতা করেছেন, কেউ পানি খেয়েছে, কেউ ঢিল মেরেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। সুতরাং সবাই যোদ্ধা। তো এই ৪ কোটি ভোটার এরা হলো জেনজি। আর জেনজি হলো, আমারও তো সন্তান আছে, আমি দেখেছি এরা কিন্তু এখন এই বাপ মার কথাও শোনে না। মানে আপনি বলবেন ও শুনবে, কিন্তু ও যা করার স্কুলে গিয়ে ও সেইটাই করে। মানে এটা হলো এই নতুন জেনারেশনের একটা প্রবলেম। আমরা আগে বাবা মার ভয়েও অনেক কথা বা তাদের কথা মতো চলতাম। এখন শুনে না, মানে 10% বাচ্চাদের হলো এই দশা। সুতরাং বাবা কোন দলকে ভোট দিবে ডাজন্ট ম্যাটার। এই ইয়ং ছেলেটা কিন্তু, এই ইয়ং মেয়েটা, বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়ুয়া মেয়েটা, সে কিন্তু জুলাইয়ের সংস্কার এবং এই হাদি ইস্যু বলেন বা যে ইস্যুই বলেন, অর্থাৎ যারা এই যে ২৪-এর আন্দোলনের যে স্বপ্ন নিয়ে হাসিনাকে বিদায় করছে, এই স্বপ্নের সাথে যে দলের সাথে ম্যাচ হবে তাকেই তারা সমর্থন দিবে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে এখন ২ টা দলের লোকরা তারা ভেবে তাদের ঠিক করতে হবে যে তারা এখন কোন পক্ষ অবলম্বন করবে। জামাত ইসলাম বা বিএনপির যদি পিছনের রেকর্ড ধরি, তাহলে জামাতের সাথে বিএনপির সাথে জামাতের কম্পেয়ারই হয় না। কারণ জামাত তো হাইয়েস্ট ভোট পেয়েছে 10%। কত আর বাড়বে? 10 ডবল হইলে 20, ৩ গুণ হইল 30। তো তাও তো বিএনপির সমান হবে না। সুতরাং পিছনের পরিসংখ্যান দিয়ে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে কোনোভাবেই জামাতে ক্ষমতায় আসার সুযোগ নেই, বিএনপি ক্ষমতায় যাবে। কিন্তু আপনি যদি শ্রীলঙ্কার কথা চিন্তা করেন, আপনি যদি এই জুলাই এর আন্দোলনের কথা চিন্তা করেন, আপনি যদি বিশ্ববিদ্যালয়ের কথাগুলো চিন্তা করেন, ৫টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের কথা চিন্তা করেন, তাহলে আপনার পিছনের পরিসংখ্যানের সাথে ম্যাচ করবে না। অনেকেই বলার চেষ্টা করে যে জামাত আগে ২০টা ২৫, হাইয়েস্ট এবার ২০-২৫টা। আমাকে ২-১ জনে বলছে যে জামাতের আসন ৫০টার আশেপাশে থাকবে, এরকম কেউ বলছেন। বলতেই পারে, যে কেউ যা বলে। আমি তবে এটাও শুনেছি জামাত শতাধিক আসনে জিতবে, এটাও কেউ অনেক বোদ্ধারা বলেছেন। আমি শুধু এতটুকুই বলতে চাই যে জামাত ইসলামের ক্ষমতায় আসবে কিনা এটা পিছনের পরিসংখ্যানের সাথে ম্যাচ করবে না, বরং গত ৫ই অগাস্ট ২০২৪-এর পরে এই ২টা দলের যে কার্যক্রম, এটাকে মানুষ জাজমেন্ট করবে।
এই গত ১.৫ বছরের অ্যাক্টিভিস্টটাকে মানুষ জাজমেন্ট করবে? গত ১.৫ বছরে কোন দলের অ্যাক্টিভিটিস কি ছিল? কার মানে অ্যাক্টিভিটিস জনগণের পছন্দ হয়েছে? মানুষ কিন্তু ভুলে যায় সবকিছু। এটাই স্বাভাবিক। এখন তো আওয়ামী লীগ নাই। ও ১৫ বছরে আওয়ামী লীগ কি করছে? আওয়ামী লীগ ছিল সবচেয়ে বড় জালেম। এখন সেটা আলোচনায় নেই। কারণ তারা নির্বাচনে নাই। এখন আলোচনায় হলো গত ১.৫ বছরের আলোচনা। গত ১ বছরের আলোচনা। গত ১ বছর কোন দলের কি দেখেছে? সেখানে তো আমরা দেখতে পাই যে জামাত ইসলাম তারা কোন ধরনের অনেক সুযোগ থাকা সত্ত্বেও তারাও কিন্তু এই জুলাই আন্দোলনের একটা যোদ্ধা দল। বিএনপির মতোই। বিএনপিকে ধরেই নিলাম আমি যে তারাও জুলাই আন্দোলনে তারাও সম্পৃক্ত ছিল বিহাইন্ড দ্য সিন। ওই যেটা আ প্রিন্সিপাল সাহেব বললেন যে তারা তো ওই আন্দোলনের সময় তারা অস্বীকার করছে যে না আমরা এই ছাত্র জনতার আন্দোলনে নাই। বিএনপির মহাসচিব এরকম একটা ভিডিও আছে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি। তো ধরে নিলাম পরে আবার তারা বলছে যে না ছিলাম। ধরে নিলাম এখন এই দৃষ্টিতে বললে তো বলা যায় আবার বলতে হয়তো যে তারা গুপ্তভাবে ছিল আরকি। হ্যাঁ, তারা প্রকাশ্যে ছিল হুম। না, গুপ্তভাবে অর্থাৎ অপ্রকাশ্যে তারা আওয়ামী বিরোধী আন্দোলনে তাদের সর্বোচ্চ ত্যাগ ছিল। তারা ৪০০ লোক তাদের মারা গেছে, তাদের দল বলেছেন, শহীদ হয়েছেন। সুতরাং তারা বিহাইন্ড দ্য সিনে তারা ছিল। প্রকাশ্যে ছিল না আন্দোলনে। ধরে নিলাম ছিল। কিন্তু এই আন্দোলনের পরবর্তী গত ১ বছরে তাদের এক্টিভিটিস কি? জামাতে ইসলামের এক্টিভিটিস। জামাতের ইসলামের এক্টিভিটিস এর ভিতরে বড় ধরনের কোনো ডেভেলপমেন্ট না থাকলেও তাদের এক্টিভিটিস এর ভিতরে ছিল কি? যে তারা কোনো কিছু সুবিধা নিতে যায় নাই। তারা আন্দোলনকারী দল হিসেবে, তারা বিপ্লবী দল হিসেবে তারা কোন রকমের ফেসিলিটিস নিতে যায় নাই। ইভেন কি এনসিপির মতো তারা উপদেষ্টা পরিষদেও চাইলে ২-১ জন যেতে পারতেন, যায় নাই। বিএনপিও যায় নাই, তারাও যায় নাই। তো তারা তো কোনো বেনিফিট না। তাদের একটা টার্গেট নিয়েছে। আমার যেটা ধারণা বা আমি যা মাঠে যেটা দেখেছি, গত ৫ই আগস্টের পরে আমার মনে হয় ৬ তারিখ থেকেই জামাত ইসলাম তারা মানুষ তো আসলে ঘটনা হয়েছে কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবাই এটা স্বীকার করে যে জামাত হলো সবচেয়ে ঘোষালো, পরিকল্পিত, সুশৃঙ্খল সংগঠন। এটা বিএনপির বহু নেতাদের স্টেটমেন্ট টকশোতে আছে। জামাত আমার যেটা ধারণা আমি যেটা বলতে চাচ্ছিলাম, তারা ৬ আগস্টই তারা প্ল্যান করেছে যে আমাদের এখন কাজ হলো যেটা গত ১৫ বছর করতে পারি না সেইটা। কি সেটা? এবার আমাদের জনগণের কাছে পুষতে হবে। দিস ইস দ্য ফার্স্ট টাইম আমি দেখেছি আমার জীবনে। আমার লাইফে দেখলাম যে এইবারে জামাত মাস পিপল এর একটা সমর্থন পাচ্ছে। এর আগে জামাত এত হারে মাস পিপল এর সমর্থন পায় নাই। মাস পিপল মানে শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব, চাকরিজীবী সব পেশার মানুষ, ব্যবসায়ী সব শ্রেণীর মধ্যে তাদের একটা সমর্থন তৈরি করতে তারা সার্থক হয়েছে। এটা কেন হয়েছে? তারা ৬ আগস্ট থেকে তারা এই টার্গেট নিয়ে নামছে যে নির্বাচন আজ হোক কাল হোক। বিএনপি কিন্তু সারাক্ষণ মানে ২৪ ঘন্টা শুধু নির্বাচনের দাবি নিয়েই তারা সময় পার করছে। আর ঠিক জামাত ইসলাম ওই দাবি না করে বরং নির্বাচনের জন্য যা করা দরকার সেই কাজ করেছে। এই কাজটা বিএনপি করে নাই। নির্বাচনের কোনো বিএনপির প্রস্তুতি ছিল না। আমি কোন দৃষ্টিতে বলেছি এই কথা? আবার অনেকে বলতে পারে যে নির্বাচনের প্রস্তুতি নাই। না, কোন প্রস্তুতি নাই? যে কথাটা সরোয়ার জামাল এই যে চট্টগ্রামের এমপি প্রার্থী বললেন, এইটা তো নির্বাচনের প্রস্তুতি না। এইটা তো এখন বলার কথা না। এই কথা তো আরো ১ বছর আগে বলা উচিত ছিল। এ ভাই নির্বাচনের আগ পর্যন্ত তোরা কেউ চাঁদাবাজি করিস না। এখন তো এগুলা আর বলার সময় নাই। চাঁদাবাজি করতে, করতে নির্বাচন সামনে চলে আসছে। সুতরাং তাদের এটা এই কথার অর্থ এটাই দাঁড়ায় তাদের কোনো প্রস্তুতি ছিল না। বরঞ্চ জামাত ইসলাম তারা এই ৫ই আগস্টের পর থেকেই তারা জানে যে এই সরকার তো একটা অস্থায়ী সরকার। আ স এই সরকার অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার একটু বেশি হবে। কিন্তু ২ বছরের চেয়ে বেশি হবে না ফখরুদ্দিন মনিরুদ্দিন এটা তারা জানে। সুতরাং তার ভিতরেই আমার মাঠ গুছাইতে হবে এবং আমার মাস পিপল এর কাছে ১৮ কোটি মানুষের কাছে আমাদের পুষতে হবে। এবং সেটা কিভাবে? সেটা শুধুই সভা সমাবেশ না। তারা ব্যক্তিগতভাবে গণসংযোগ এবং তারা ওয়েলফেয়ার পলিটিক্স এর মাধ্যমে তারা কি করছে মানুষের কাছে পুষে গেছে। যার রিফ্লেকশনটা এখন আমরা দেখছি সারা বাংলাদেশে তারেক জিয়ার জনসভায় যেরকম আমরা লক্ষ, লক্ষ লোক দেখতে পাই, ডাক্তার শফিকুর রহমানের জনসভায় লক্ষ, লক্ষ লোক দেখতে পাই। এইজন্য এখন হলফ করে বলা যাবে না। যেমন কোন জরিপেও যেমন স্পষ্ট করে বলতে পারে নাই কে ক্ষমতায় আসবে, আমরাও স্পষ্ট করে এখন আর বলার কোন সুযোগ নাই যে বিএনপি ক্ষমতায় আসবেই কিংবা জামাত বিরোধী। আজকে আমি শুনলাম জনাব তারেক রহমান উনি বোধহয় দিনাজপুরের একটা জনসভায় বলেছেন যে জামাত বিরোধী দলে গেলে তারা ভালো একটা ভূমিকা রাখতে পারবে। একটা ভালো বিরোধী দল পাবো। গুড।
এটা ওনার খুব ভালো কথা বলছেন। কিন্তু একই সাথে ওনার এটাও বলা উচিত ছিল, এইরকম মানসিকতা থাকা উচিত না, জামাত যদি বিরোধী দলে যায় তাহলেও ওয়েলকাম, জামাত যদি সরকারে যায় তাহলেও ওয়েলকাম। এই কথাটা জনাব তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান, এই দুই রহমানের কাছ থেকেই আমরা সাধারণ মানুষ শুনতে চাই, এবং তাদের মুখের থেকে এটা শুনলে পরে আমরা আশ্বস্ত হব যে 13 তারিখে বাংলাদেশের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না, কারণ কেউ না কেউ তো জিতবে। সে তারপরে যে সিচুয়েশন, খারাপ কিছু হবে না। তারা বিরোধী দলও ছায়া সরকার হিসেবে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার সহযোগিতা করবে, এবং আমরা একটা আগামীর 5 বছরে একটি শান্তিপূর্ণ এবং বিভিন্ন সহিংসতা মুক্ত একটা রাষ্ট্র দেখতে চাই। এই সেক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা দুই দলের শীর্ষ পদ থেকে কমিটমেন্ট নির্বাচনের আগে পেতে চাই। সেই দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা আশা করি নিশ্চয়ই খুব দ্রুত একটা সংলাপের আয়োজন করে তাদের মুখ থেকে এই ধরনের একটা কমিটমেন্ট নিয়ে রাখবে। ধন্যবাদ সকল দর্শককে এবং আপনাকে।